সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে চমৎকার একটি বাড়ি দেখাবো, যেই বাড়িটি 4 তলা ফাউন্ডেশন করা, 1 তলা কমপ্লিট। স্ক্রিনে এই মুহূর্তে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে ওই বাড়ির জন্য মেজর রাস্তা, অর্থাৎ বড় রাস্তা। এই রাস্তাটি 30 ফিটের একটা রাস্তা। এই রাস্তা থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই আমরা ওই বাড়ির লোকেশনে চলে আসব। বাড়িটি একদম একটি প্রপার পজিশনে রয়েছে। একটু আগেও আপনারা দেখেছেন, যেখান থেকে ভিডিওটি স্টার্ট করেছিলাম, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, এখানে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বাড়ির লোকেশন। বাড়িটি আপনারা দেখেন, এই যে বাড়িটা 1 তলা কমপ্লিট করা রয়েছে এবং বাড়ির ভিতরের যে ডিজাইন, খুবই চমৎকার ডিজাইন। ভিডিওতে আপনারা থাকেন, আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো। বাড়ির উপরে ঘুরে দেখাবো, বাড়ির ভিতরের পজিশনটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো, এবং বাড়ির পাশে যে রাস্তাগুলো, এগুলো আপনারা অলরেডি দেখছেন। এই যে বাড়িটি যেখানে অবস্থিত, এই বাড়িটির পাশ দিয়েই দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। বাড়ির পাশে যে রাস্তা, অর্থাৎ বাড়ির যে পশ্চিম পাশে যে রাস্তা, এটা হচ্ছে 10 ফিটের একটা রাস্তা। আর বাড়ির যেই উত্তর পাশ, এই যে রাস্তাটা, এটা হচ্ছে 8 ফিটের একটা রাস্তা। এই রাস্তার মাথা, অর্থাৎ এই ক্যামেরা যেখান থেকে ধরেছি, এইখান থেকে একটু সামনে এগুলোই বড় রাস্তা। তো যার কারণে এই যে লোকেশনটি একদম প্রপার একটা লোকেশন। যারা মোটামুটি একটা বাজেটের মধ্যে ভালো রাস্তার পাশে যারা বাড়ি খুঁজতেছেন, এই লোকেশনটি তাদের জন্য একটা পারফেক্ট লোকেশন। এই বাড়িটির ডিজাইন যেভাবে করা হয়েছে, এই বাড়িতে 3টি ইউনিট করা রয়েছে। একটি ইউনিটে বাড়িওয়ালা বসবাস করেন, আর 2টি ইউনিট উনি ভাড়া দিয়ে রেখেছেন। আশেপাশে যে ভবনগুলো রয়েছে, বেশিরভাগ ভবনই এখানে বহুতল ভবন, যার জন্য বলা চলে যে এটা একটা শহর এবং ব্যস্ততম একটা শহর। আর এই বাড়িটির খুব কাছাকাছি হচ্ছে ঢাকা জয়দেবপুরের যে মহাসড়ক, এই সড়কটি, যার জন্য এই বাড়িটি একটা পারফেক্ট লোকেশন বলা যায়। এই যে আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়ির প্রধান দরজা। এটা এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা খুব সুন্দর ভাবে করা হয়েছে। গেটের যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখে আমরা বুঝতে পারি যে ভিতরের পরিবেশটা কেমন হতে পারে। তারপরেও আপনারা দেখেন, পুরো 2.5 কাঠা জমির উপরে বাড়িটি অবস্থিত, যার জন্য এই বাড়িটি বিশাল আকারের একটা বাড়ি। তো আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। যারা ভিডিওটি দেখছেন, এই ধরনের যারা পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশের একটা বাড়ি খুঁজছেন, তারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন এবং চিন্তা ভাবনা করতে পারেন এই বাড়িটি ক্রয়ের জন্য। বাড়ির ভিতরে ঢুকতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্দর করে এখানে টাইলস বসিয়ে লেখা রয়েছে। এতে পরিষ্কার বোঝা যায় যে এই যে বাড়ির মালিক, উনি কিন্তু খুবই ধার্মিক একজন লোক। যাই হোক, বাড়ির যেই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এখন আপনাদের বিবেচনা, আপনারা যেহেতু বাড়িটা ক্রয় করার জন্য ভিডিওটি দেখতেছেন, আপনারা ভালোভাবে দেখুন বাড়ির কোথায় কি রয়েছে। বাড়িতে ঢুকতেই প্রথমে আমরা একটা ইউনিটে ঢুকেছি, ইউনিটে ঢুকে একটা রুম দেখেছি, এবং এই রুমটি সেপারেট একটি রুম। এই রুমের দুই পাশে 2টি জানালা রয়েছে, এবং বাড়ি এই রুমটির ভিতরেই বাথরুম, গোসলখানা রয়েছে। যার জন্য ফাউন্ডেশন করা মূলত যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু এইভাবেই হয়। এক ইউনিটের মানুষ যাতে আরেক ইউনিটে না যায়, বিশেষ নিরাপত্তার কারণে কিন্তু এইভাবে বাড়ির ডিজাইনগুলো করা হয়। তো দুই পাশে যেহেতু 2টা জানালা রয়েছে, দক্ষিণের যে বাতাস, এই বাতাসও ঘরের মধ্যে প্রবেশ করবে, এবং পূর্ব দিকে যে বাতাস, সেটাও ঘরের ভিতরে প্রবেশ করবে। যেখানে যেই কয়টি জানালা প্রয়োজন, ঠিক সেই কয়টি জানালাই কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমরা এই ইউনিট থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে এই যে রুমটি, এই রুমের মধ্যে যে বাথরুম গোসলখানা আপনারা কিন্তু দেখেছেন, সম্পূর্ণ টাইলস করা। বাথরুম গোসলখানা সম্পূর্ণ টাইলস করা। এখন আমরা আরেকটি ইউনিটে প্রবেশ করতেছি। আপনারা দেখুন যে ডিজাইনটা যেভাবে করা হয়েছে, এতে করে আমি লক্ষ্য করতেছি বেশিরভাগ জায়গায় কিন্তু টাইলস করা, ডিজাইন করা, টাইলস করা, যার জন্য এই বাড়িটি খুবই সুন্দর একটা ডিজাইনের বাড়ি আমি বলতে পারি। এটা হচ্ছে কিচেন রুম, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিচেন রুম। এখানে রান্না করা হয়।
এখানে গ্যাসের চুলা রয়েছে, এখানে কিন্তু সিলিন্ডার গ্যাসে রান্না করতে হয়। এটা হচ্ছে বাথরুম, এই বাথরুমের পাশেও কিন্তু টাইলস করা রয়েছে এবং বাথরুমের ভিতরেও কিন্তু টাইলস করা রয়েছে, যার কারণে এই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি। আর এই বাড়িটি করতে মোটামুটি ভালো খরচ হয়েছে, এটা বলাই চলে যে এই বাড়িটি যেইভাবে ডিজাইন করা হয়েছে। তিনটি ইউনিট বাড়ির মধ্যে রয়েছে, একটি ইউনিটে বাড়িওয়ালা নিজে বসবাস করছেন আর দুইটি ইউনিট ভাড়া দিচ্ছেন। কারণ এই যে জায়গাগুলো গাজীপুরের যেই জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি থাকার কারণে যারাই বাড়ি করুক না কেন একা বসবাস করার জন্য কিন্তু কেউ বাড়ি এখানে করে না, যার জন্য তারা ওইভাবে ওই বাড়ির ডিজাইনটা করে, ওইভাবেই ওই বাড়িতে তারা থাকে। তার যতটুকু প্রয়োজন এতটুকুর মধ্যে তারা থাকবে এবং বাড়তি যে রুমগুলো থাকবে এগুলো তারা ভাড়ার জন্য তৈরি করবে বা ভাড়াই চালাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি ইউনিট। এই ইউনিটে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির পরিবেশটা। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন যে বাড়িটি খুবই সুন্দর মনোরম পরিবেশের এক পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি। এটা আর বলতে হয় না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে, নেট সংযোগ রয়েছে। বর্তমান সময়ে আশেপাশে কিন্তু গ্যাস সংযোগ রয়েছে, কিন্তু বর্তমান সময়ে নতুন সংযোগ দেওয়া একেবারে বন্ধ থাকার কারণে গ্যাস সংযোগ এখন পর্যন্ত আসে নাই, যার জন্য যারা ভবিষ্যতে এই বাড়িতে থাকবে বা যারা বাড়িটি করবে তারা অবশ্যই এখানে কিন্তু গ্যাস সংযোগ পাবে। যাই হোক বন্ধুরা, আমি এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যাচ্ছি, যেহেতু এটা 4 তলা ফাউন্ডেশন করা একটা বাড়ি। আমি হেঁটে হেঁটে এই মুহূর্তে উপরে চলে আসলাম, ছাদে চলে আসলাম। এখানে খুব সুন্দর একটা 1000 লিটারের একটা ট্যাঙ্কি বসানো আছে, সামারসেবল থেকে এখানে পানি সরবরাহ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাড়ির কাজ করার জন্য এখানে খোয়া ফালানো আছে এবং ওই পাশে অনেকগুলো ইট আমরা দেখতে পাচ্ছি। এখানে যা যা রয়েছে এই বাড়িটা বিক্রি করার সময় আপনারা সব কিছু কিন্তু নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু অনেকগুলো টাকার মালামাল কিন্তু এখানে আছে, এই মালামালগুলো সহ আপনি বাড়িটি নিতে পারবেন, যেহেতু ফাউন্ডেশন করা বাড়ি। আর যারা এই ধরনের ফাউন্ডেশন করা বাড়ি খুঁজছেন, এই যে বাড়ির কলামগুলো আপনারা খেয়াল করবেন যে বাড়ির যে কলামগুলো, এই কলামগুলো খুবই মজবুত, যার কারণে এই বাড়িটি আপনি 4 তলা বা 5 তলা পর্যন্ত উঠাতে পারবেন। এটাই বলতে চাই, যারা একতলা কমপ্লিটলি বাড়ি খুঁজছেন তারা মূলত এই কারণে খুঁজে থাকেন, একতলায় যেই পরিমাণ খরচ হয় বাকি 3 তলা করতে ঠিক সেই পরিমাণ খরচ হয় না, যার জন্য এই ধরনের একতলা কমপ্লিট করা বাড়ি অনেকেই খুঁজে থাকেন, যাতে করে সহজে তারা এই ভবনটাকে কম খরচে পরিপূর্ণ করতে পারেন এবং এখান থেকে প্রফিট করতে পারেন। এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির আশেপাশে শত শত বহুতল ভবন কিন্তু রয়েছে, যার জন্য এই বাড়ির যে লোকেশনটা এটা একটা পারফেক্ট লোকেশন, এটা আমি বলতেই পারি। যেহেতু এই বাড়িটার আশেপাশে শত শত গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি রয়েছে, ব্যাংক, বিমা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, যার জন্য এই বাড়িটিতে আপনি আপনার পছন্দ মতো ভাড়াটিয়া ঢোকাতে পারবেন। আপনার যেই ধরনের ভাড়াটিয়া পছন্দ এই ধরনের ভাড়াটিয়া কিন্তু আপনি এই বাড়িতে ঢোকাতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে লোকেশনটা, এই লোকেশনে জায়গার দাম কত, এই লোকেশনে সবার আগে আপনার বিবেচনায় আনতে হবে একটা বাড়ির দাম কিভাবে আপনি নির্ণয় করবেন। প্রথমে আপনার বুঝতে হবে এখানে জায়গার দাম কত। যদি আমি যেই বাড়িটি দেখাচ্ছি ধরে নিলাম যে এখানে জায়গার দাম 20 লক্ষ টাকা পার কাঠা, যদি 20 লক্ষ টাকা পার কাঠা হয়, ওই হিসাবে 2.5 কাঠা জমি যেহেতু এখানে রয়েছে, সেহেতু 50 লক্ষ টাকার জমি এখানে আছে। পাশাপাশি এই ধরনের 4 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি করতে কত টাকা লাগে, সাধারণত নিচতলায় খরচ হওয়ার মূল কারণটা হচ্ছে এখানে একটা ফাউন্ডেশন করা বাড়ি তৈরি করার জন্য কিন্তু একটা শক্ত ভিত্তির প্রয়োজন রয়েছে, যার জন্য বাড়ির যে বিম, বাড়ির যে কলামগুলো, এই কলামগুলো শক্তভাবে তৈরি করতে হয়, যাতে ভবিষ্যতে এই বাড়ি যখন বহুতল ভবনে পরিণত হবে তখন যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। তার জন্য একতলায় যেই পরিমাণ খরচ হয় বাকি 3 তলা 4 তলায় কিন্তু সেই পরিমাণ খরচ হয় না এবং এত সময় লাগে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যার জন্য এই ধরনের ফাউন্ডেশন করা একতলা বাড়ি এবং 2 রাস্তার মাঝখানে যেই বাড়িটা রয়েছে, যাতায়াতের সুব্যবস্থা, অর্থাৎ চতুর্দিকেই কিন্তু এই বাড়ি থেকে আপনি খুব সহজে যেতে পারবেন। যার জন্য এই ধরনের একটা সুন্দর লোকেশনের বাড়ি
কিনতে কত টাকা লাগে এটা আপনারা আশা করি বুঝবেন। তো যাই হোক, তারপরেও আমি এই বাড়ির যে বাজেট, এই বাজেটটা একবারে সঠিক যে বাজেট, সেই বাজেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কেননা এই বাড়িটি যিনি বিক্রি করছেন কোনো না কোনো বিপদে পড়ে কিন্তু এই বাড়িটি বিক্রি করছেন, যার জন্য তার এখানে যে কস্টিং গেছে, যে খরচ গেছে, ওই চিন্তা উনি কখনোই করবে না। একটু ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই বাড়িটা তার বিক্রি করতে হবে। সেই হিসেব করে এই বাড়িটার মূল্য উনি নির্ধারণ করেছেন মাত্র ৮০ লক্ষ টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ৮০ লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা আপনারা নিতে পারবেন। এখন কথা হচ্ছে কোনো দামাদামি করার সুযোগ আছে কিনা। যদি আপনার যুক্তির মধ্যে আসে যে না, বাড়ি এখানে যে জায়গা, এই জায়গার মূল্য ৫০ লক্ষ টাকা হতে পারে এবং এই ধরনের 4 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি করতে 30 থেকে 35 লক্ষ টাকা লাগতেই পারে, যদি এই চিন্তা আপনার মাথায় থাকে তাহলে এখানে আপনি দামাদামি করবেন না। তবে যদি আপনি বাড়িটি কিনেন, ওই ক্ষেত্রে সম্মানার্থে হয়তো অল্প সাময়িকভাবে অল্প কিছু ডিসকাউন্ট বাড়িওয়ালা দিতে পারে, সেই দিক বিবেচনা করেই আপনারা এগোবেন। যাই হোক, ভিডিওটি অনেক বড় করেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, কারণ একটা ভিডিও পরিপূর্ণ না হলে একটা গ্রাহক একটা জিনিস যখন কিনবে এটা বুঝতে তার সমস্যা হয়। ওই সমস্যাটা যাতে তৈরি না হয় এই জন্য ভিডিওতে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাড়ি সম্পর্কে বিস্তারিত আরও জানতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।